জেহাদি বলাতে অনেকের হয়তো জ্বলন হচ্ছে, কিন্তু জ্বলন হওয়ার কিছু নাই ভাই। আর তারপরে তোমরা তুলনা করছো কি, যে হ্যাঁ আমরা যদি জেহাদি হয় তাহলে আসামের যে বন্যা হয়েছে, আসামের যে প্রবল নানা রকম ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে তাদের হিন্দুদের মানুষরা কোথায়? ভাই তোমরা কি দেখতে গেছো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমাদের হোসেন মনসুরি দাদা ভাই আর সাদ্দাম খান দাদা ভাই, না দিল খান ভাই, তারাই যে শুধু গেছে সেটা কিন্তু নয়, আরো হিন্দুরাও অনেক গেছে। ঠিক আছে, তাহলে শুধু নিজেদের ইয়াটা তুলে ধরলে হবে না। আর হ্যাঁ, হোসেন মনসুরি দাদাভাই এবং দিল খান ভাইকে যদি বলতে হয়, তারা এদেরকে একদমই বলা যায় না, কারণ তারা সব ধর্মকেই সমানভাবে বিশ্বাস করে আর সমানভাবেই সম্মান দেয়। তোমাদের মতো কিছু জিহাদির মানুষরা আছে যারা কিন্তু অন্য ধর্মের মানুষদের সম্মানও করতে জানে না, অন্য ধর্মের ভগবানকে তোমরা সেই রূপে দেখো না। আমার কাছে ধর্ম সবারই সমান, ধর্ম সবাই একই হয়, তাতে যে যেভাবে পূরণ করে, যেভাবে যেভাবে মানে, কিন্তু ভাই ধর্ম সবাই সমান। তবে এ কথা নয় যে হ্যাঁ জিহাদি সবাই, জিহাদি সবাইকে বলা যায় না, ঠিক আছে। আর হুসেন মনসুরি দিল খানের জায়গা তো সব জিহাদিদের বসানো যায় না, সুতরাং জিহাদি সবাই নয়। আর হিন্দুদের মধ্যেও বলতে চাই যে হিন্দু ধর্মের মধ্যেও সবাই কিন্তু সনাতনী হয় না, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ধর্মের মধ্যেই এইরকম আছে। সুতরাং নিজেদের মধ্যে লড়াই ঝগড়া লাগাও না, এবং ধর্ম ধর্মের মধ্যে দ্বন্দ্বও লাগাও না। এমন কোনো কাজ করো যাতে সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষের সাথেই বাস করতে পারে, তবেই কিন্তু তুমি সমাজের মধ্যে বাস করতে পারবে, তবেই তুমি কিন্তু ভারতবর্ষের মধ্যে বাস করতে পারবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা জন্মে যায় প্রত্যেকটা ধর্মের প্রতি।